সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে পাশের বাড়ির বৌদি বশীকরণ নিয়ে হাজির হলাম। যে কোনো বৌদিকে বশীকরণ করতে পারবেন একদম সহজে। আর যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আমি বলবো আপনারা কাজ করে উপকার পাবেন। যদি আপনার পাশের বাড়ি কাউকে বশীভূত করতে চান অথবা বশীকরণ করে আপনার কাছে নিয়ে আসতে চান অথবা রাখতে চান, তারে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে চান, তাহলে আপনি আজকের এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন। কিন্তু এটা বিবেক করা লাগবে না, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। এটা অত্যন্ত শক্তিশালী একটি বশীকরণ, নাজায়েজ বশীকরণ। আর যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আমি বলবো কাজ করার জন্য আপনি সম্পূর্ণ নিয়মকানুন বুঝে কাজ করতে পারবেন। আর যারা কাজ করাইবেন দেশ কিংবা দেশের বাহিরে থেকে দূর থেকে কাজের জন্য যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যদি কঠিন সমস্যার মধ্যে পড়ে যান আমার সাথে যোগাযোগ করবেন। চলুন আপনাদেরকে আমি নিয়ম কারণ বলে দেব, কিভাবে প্রয়োগ করবেন, কোন দিন করবেন, এটা বলে দিতেছি। আগে যে নকশাটি আছে আমি স্ক্রিনে তুলে ধরেছি, দেখতে পাচ্ছেন। নকশাটি প্রথমত আপনাকে, যদি তার ব্যবহারের কাপড়ের অংশ পাওয়া যায় অনেক ভালো হবে। ব্যবহৃত কাপড় পাইলে, না পাইলে কোনো সমস্যা না পাইলে আপনি সাদা কাগজের মধ্যে লাল কলমের কালি দ্বারা নকশাটা অঙ্কন করিবেন। আপনাকে 7টা নকশা অঙ্কন করিতে হবে। আর অবশ্যই তার চেহারা কল্পনা করে নকশাটা অঙ্কন করতে হবে। যখন নকশা অঙ্কন করবেন, কোন দিন করবেন? শনিবারের দিন আপনি করলে সকাল 10টার ভিতরে করবেন। আর মঙ্গলবারের দিন করলে আপনি আসরের টাইমে, না হয় সকালবেলা অথবা দুপুর টাইমে করবেন। নকশাটা লিখা শেষ হলে নকশার নিচে অমুকের কন্যা অমুককে, অমুকের পুত্র অমুকের করিয়া দাও, এভাবে লিখে দিবেন। অবশ্যই আপনারা আরবিতে লিখার চেষ্টা করবেন, না পারলে অবশ্যই বাংলাতে লিখে দিবেন, সমস্যা না। তারপরে কি করবেন, নকশা 7টি কি করতে হবে, সুন্দর করে মোড়াইতে হবে। আপনার 7টি পুটলি বানাবেন। আপনাকে একটা নদীতে বাসাতে হবে, আর একটা আপনি গাছের মধ্যে জ্বলাইয়া দিবেন, একটা হাতে ব্যবহার করবেন। আর 4টি আপনাকে রাত্রে গরুর দুধের ঘি দ্বারা আপনাকে জ্বালাইতে হবে। আপনারা যারা কাজ করতে চান, ইনশাল্লাহ আমার কাছ থেকে অনুমতি দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন। আর যারা প্রয়োজনে ব্যক্তিগত কাজ করাবেন আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।